লাইভ মার্কেট চলছে, আমার নিজের পজিশনও নেওয়া আছে। কি সেই পজিশনের রেজাল্ট চলছে, পজিটিভ না নেগেটিভ, কেন আমি এন্ট্রি নিয়েছি, কখন এক্সিট করার কথা ভাবছি, স্টপ লস কোথায় আছে, এখানে দেখছেন কয়েকটা লাইন, সাপোর্ট লাইন টানা আছে। কি সেই বৃত্তান্ত, ডিটেল টেকনিক্যাল অ্যানালিসিসটা এই ভিডিওতে ডিসকাস করব। তার সাথে সাথে আগামী দিনের জন্য মানে কালকের জন্য নিফটি ব্যাংক নিফটির লেভেল নিয়ে একটু আলোচনা থাকবে। সাথে একটা স্পেশাল ঘোষণাও থাকবে এসটি সুইং চ্যাম্প এবং এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের জন্য। তো মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন। দেখুন, এখন জাস্ট একটু যদি নিফটির অ্যানালিসিসটা করে নিই চট করে। আজকে লাইভ হাইতে কিন্তু মার্কেট ওপেন হলো, একটা গ্যাপ আপ। যদি আপনারা গতকালের ভিডিওটা দেখে থাকেন, আমি কিন্তু এখানে বলেছিলাম যে আমি কিন্তু মানে গ্যাপ আপে বা যেখানে ব্রেকআউট সেইখানে কিন্তু আমি এন্ট্রি নেব না, আমি অল্প ওয়েট করব, সাপোর্টে এলে বা একটু জিনিসটা কনসলিডেট করলে তারপর এন্ট্রি নেওয়ার কথা ভাববো শর্ট টার্মে। তো আজকে একটু ওয়েট করলাম, তারপর যখন এইখানে এলো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, তারপর এইখানে আমি কিন্তু পজিশন নিই, মানে নিফটিতে লং পজিশন নিই। পজিশন নেওয়ার সময় একটু স্টপ লসের কথাও ভাবতে হয়। যদি আমরা এখানে দেখি, এখানে দুখানা ডিমান্ড জোন শর্ট টার্মে, যদি আমি শর্ট টার্ম চার্ট দেখি টাইম ফ্রেমে, তাহলে শর্ট টাইম ফ্রেমে দুটো ডিমান্ড জোন তৈরি হয়েছে। দুটো ডিমান্ড জোন মানে সেখান থেকে একটু সাপোর্টের ব্যাপারগুলো আছে। একটা হচ্ছে এইটা যেখানে আগে একটু রেজিস্ট্যান্স ছিল, আগের দিন এখানে একটু রেজিস্ট্যান্স, মানে আগের রেজিস্ট্যান্সটা সাপোর্ট হিসাবে কাজ করেছিল, সেই একটা সাপোর্ট জোন যেটা মোটামুটি 23,980 থেকে 24,000 জোনের কাছাকাছি। আরেকটা ছোট একটা ডিমান্ড জোন বা সাপোর্ট এইখানে, যেটা 24,050 24,000 ওরকম জায়গাতে। তো মোটামুটি এখানে যখন আমি নিই, এই ডিমান্ড জোনগুলো যদি ভেঙে যায়, ফার্স্ট ডিমান্ড জোনটা যদি ভেঙে যায়, তাহলে আমি অবশ্যই আমার পজিশন থেকে এক্সিট করে যেতাম। লাকিলি এখনো পর্যন্ত, এখন 2টো বাজে, মার্কেটের আর বেশি সময় নেই, এখনো পর্যন্ত সেই ডিমান্ড জোন চ্যালেঞ্জ করতে যদিও এসেছিল, কিন্তু সেই ডিমান্ড জোনকে ভাঙেনি বা সেই ডিমান্ড জোনকে ভেঙে ট্রেডও করছে না। তাই জন্য পজিশন এখনো আছে। এবং আবার যখন সে নিচে এসেছিল আগের দিনের লোয়ের এখানে, তারপর যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে এই জায়গায়, কিন্তু আমি আবার পজিশন অ্যাড করি। ঠিক আছে, এবং এই দুটো পজিশন আমার এখন চলছে, মানে নিফটিতে লং পজিশন কিন্তু চলছে। ব্যাপারটা দেখুন, যদি আমি এইখানে পজিশন নিয়ে ফেলতাম এই সব জায়গায়, তাহলে কিন্তু এতক্ষণে যখন এখানেই এসে গেছে তখনই কিন্তু স্টপ লস আমাকে হিট করিয়ে বেরিয়ে যেতে হতো, আমাকে ডিপ স্টপ লস আমি রাখতে পারতাম না। এই জন্যই আজকালকার দিনে যে ভোলাটিলিটিটা হয়, বা 24,000 ইন্ডেক্সে এক একটা ক্যান্ডেল আপনার 100 পয়েন্ট, 75 পয়েন্ট, 50 পয়েন্টের ইজিলি হতে পারে। তো তার জন্য এন্ট্রিটাকে কিন্তু আপনাকে একটু মাস্টারি হাসিল করতে হবে। এন্ট্রিটা কিন্তু ওই ভাবে নিলে চলবে না। এন্ট্রি নেওয়ার সময় আপনাকে পসিবিলিটি, স্টপ লস, পজিশন সাইজ সেইভাবে ক্যালকুলেট করা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে করে কাজটা করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এই পজিশনটা চলছে। আমি পজিশনটা যখন ক্লোজ করব বা যখন এই হবে, তখন আপনাকে শো করব, অর্ডার বুকে নিয়ে গিয়ে দেখাবো, চিন্তা করবেন না, সেটা তো করবই। আরেকটা কথা বলি, যেটা একটু শর্ট ঘোষণা করার ছিল, সেটা মাঝখানে করে দিই। এসটি সুইং চ্যাম্প ব্যাচ গতকাল মানে 1 জুলাইতে শেষ হয়ে গেছে, এবং এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচ সেখানে চলে এসেছে। এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে আপনার আমি স্টুডেন্টদের লাইভ মার্কেট এনভায়রনমেন্টে অপশন, সুইং ট্রেড এসব নিয়ে আলোচনা থাকে, এসব নিয়ে ক্লাস করাই। তো সেইখানে যদি জয়েন করতে চান, ইউটিউবে আমার ভিজিট করবেন। ইউটিউবে ভিজিট করলেই আমার চ্যানেলটাকে সার্চ করে নিয়ে নিচে দেখবেন জয়েন বাটন পেয়ে গেছেন, সেই জয়েন বাটন ক্লিক করে কিন্তু এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করে নিতে পারেন। যারা এসটি সুইং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট, তোমরা 1 তারিখ পর্যন্ত যারা ছিলে, তাদের জানো যে ওই এসটি সুইং চ্যাম্প ব্যাচটা এখন বন্ধ হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে। যারা আগের ধরো কিছু দিন আগে ফিস দিয়েছো, 1 সপ্তাহ আগে ফিস দিয়েছো, তারা ভাববে যে মান্থলি ফিসটার কি হবে। কোনো অসুবিধা নেই। ইউটিউব যখনই ওই মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যায়, 1 জুলাই যেই ক্যান্সেল হয়ে গেছে, ইউটিউব তোমাদের প্রো রেটা বেসিসে কিন্তু যতটা অ্যামাউন্ট হয় সেটা তোমাদের অ্যাকাউন্টে
ক্রেডিট করে দেবে। এটাই ইউটিউবের মেম্বারশিপের নিয়ম। অ্যাকাউন্টে ক্রেডিট করবে বা তোমরা যদি কার্ডের মাধ্যমে করো তাহলে সেই কার্ডের স্টেটমেন্টে দেখতে পাবে যে এসে গেছে। এই ক্রেডিটটা 1 থেকে 4 বিজনেস ডেজ লাগে মোটামুটি, তার মধ্যে চলে আসার কথা। আর জানো এটা ইউটিউব বা গুগলের মাধ্যমে হয়, তারা ওয়ার্ল্ড ওয়াইড মেম্বারশিপ চালাচ্ছে, সুতরাং এখানে কোনো ওই টাকা নিয়ে কি হবে চিন্তা করার কোনো দরকার নেই। তো ক্রেডিট হয়ে যাবে তোমরা যারা আপগ্রেড করে নাওনি। আর এখন আমি বলবো তোমরা যারা এসটি সুইং চ্যাম্প ব্যাচে ছিলে তারা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে কিন্তু এনরোলমেন্টটা করে নিও জয়েন বাটন ক্লিক করে, ঠিক আছে? আর আগের তোমার প্রোরেটা বেসিসে টাকাটা ফেরত হয়ে যাবে। ওকে, এবার আমি আসি যে আজকের মানে ড্রব্যাকটা কোথায়। আজকের ড্রব্যাক মানে মার্কেটকে এই যে একটু কারেকশন দিচ্ছে সেটার মেন যে কাণ্ডারি বলা যায় সেটা হচ্ছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি কিন্তু আজকে উপরে একটু ওপেন করেছিল 52,700-800 কাছাকাছি, টিকে থাকতে পারেনি। এই জোনটা, এই যে আগের যে এই সাপোর্ট জোনগুলো সেটাই কিন্তু যদি আমি এক্সটেন্ড করি তাহলে সেটা একটা রেজিস্ট্যান্স হিসাবে আপনার কাজ করবে, এবং সেই রেজিস্ট্যান্স অনুযায়ী সেখান থেকে কিন্তু নিচে নেমেছে এবং সারা দিন ধরে দেখছেন লোয়ার লো তৈরি করে এখন একটু কনসোলিডেশন ফেজে আছে, এই পর্যায়ে চলছে। যদি 3টে 3:30-র সময় আবার দিনের লো ভেঙে যায় তাহলে সেই অর্থে নিফটিও নিচের দিকে আসার চান্স আছে। এখন নিফটি 24,100-র উপরে বা 100টাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে 24,100, যেটা একটু ভালো দিক। 24,100-তে একটু লড়াই চলছে কল রাইটার আর পুট রাইটারদের মধ্যে। তো আমার এখানে লং পজিশন নেওয়া আছে, আগেই আমি বলেছি, একটু বাদেই আমি মানে অর্ডার বুকেও আপনাদের দেখাবো ব্যাপারগুলো। তো সেই জিনিসটার প্রতি যাতে একটু নজর থাকে। আর আরেকটা কথা, গতকালের ভিডিওতেই আমি বলেছি যে আইটি সেক্টর নিয়ে একটু আমি বুলিশ, বা আইটি সেক্টরের উপর একটু নজর রাখা যায়। এবং আজকে যদি দেখেন আইটি সেক্টরের মধ্যে উইপ্রো প্রায় 2-3% পজিটিভ হয়েছে, এখন একটু প্রফিট বুকিং হয়েছে, উপরে কিন্তু 2-3% মতো বেড়েছিল আজকে। ইনফোসিস, টিসিএস বা পুরো আইটি সেক্টর কিন্তু আজকে নিফটি 50-কে যথেষ্ট সাহায্য করেছে। নইলে ব্যাংক নিফটি যেখানে 400 পয়েন্ট 500 পয়েন্ট মাইনাস, সেখানে কিন্তু নিফটি আরো অনেকটা মাইনাসে যেতে পারতো যদি আইটি সামালটা না দিত। সুতরাং আইটি সেক্টরের উপর নজর রাখবেন। 11 জুলাই থেকে রেজাল্ট সিজন চালু হচ্ছে আইটির, টিসিএস কে দিয়ে, সুতরাং সেই দিকে একটু নজর রাখবেন। এই ভিডিওটা একটু দেখে নেওয়ার অনুরোধ রাখবো। তো ভিডিওকে একটু লাইক করে দেবেন। এবার আমি আসছি ভিডিও অর্ডার বুকে, এবং যখন শেষ করব মানে পজিশন ক্লোজ করব না ক্যারি ওভার করব সেই নিয়ে, এবং অর্ডার বুক দেখিয়ে আপনাদেরকে সেই জিনিসটা ট্রেডটা আরো ডিটেলসে একটু এক্সপ্লেন করে দেবো। এখন চলছে 24,113-115-তে, মোটামুটি ঠিক আছে। সাপোর্ট জোন বা স্টপ লস জোনগুলোকে আমি এখানে মার্ক করে রেখেছি। আশা করি স্টপ লস হিট হবে না, বা যদি হিট হয় তাহলেও সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। দেখা যাক 3:30 বা 3টে পর্যন্ত কি স্ট্যাটাস থাকে। এখন 2:25 মানে 2:30 বাজে, একটু রিকভারি যেন দেখা দিয়েছে। তো এই সুযোগটা নিয়ে আমি কিন্তু একবার রিফ্রেশ করে দিই পজিশন ব্যাপারটা। এই সুযোগটা নিয়ে কিন্তু আমি আমার এই এক্সিস্টিং পজিশন থেকে বেরোবার প্ল্যান করব, ঠিক আছে? তো এখন একটু এক্সিট করব, যদি এখানে হয় একটু পজিশন এক্সিট। দেখতেই পাচ্ছেন কল অপশন যেটা নেওয়া ছিল ডিপ ইন দা মানি। আমি একটু ইন দা মানি নিয়ে কাজ করতে ভালোবাসি, যারা আমার ইউটিউব দেখেন তারা নিশ্চয়ই জানবেন। তো 23,700 কল অপশন যেটা নেওয়া ছিল সেখান থেকে একটু প্রফিট আমি বুক করলাম, বা আমি পুরোপুরি এখান থেকে এক্সিট করে নেব বাদ বাকিটা যে আছে, ঠিক আছে? একটা পুট অপশন রাইট করা আছে, মানে পুট অপশন সেল করা আছে 24,100 পুট অপশন, সেইটা অপশন রাইট বলে, তাও একটু সেই অনুযায়ী কিন্তু ঠিকঠাক এখানেও আসছে। এই পজিশনটাও পজিটিভে আছে, এখান থেকেও আমি এক্সিট করে যাব। আর এটা ছিল তার হেজ পজিশনটা 23,500 পুট অপশন, এটা থেকেও এক্সিট করে নিলাম। যারা এই জিনিসটা একটু জানেন না, যে বা নতুন এসেছেন, যে কল অপশন রাইট, তারপর হেজিং ব্যাপারটা, কল অপশন বা পুট অপশন রাইট এগুলোর মানে কি, তাদেরকে বলবো আমার ভিডিওতে একটা প্লেলিস্ট করা আছে আমার চ্যানেলে, যেখানে 37টা ভিডিওর ডিটেলস অ্যানালিসিস দেওয়া আছে, মানে একটা কোর্স টাইপের ফ্রি শেয়ার মার্কেট কোর্স, সেইটা দেখে নেবেন। তার লিঙ্ক আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো পুরো প্লেলিস্ট। আর সেখানে এটিএম ওটিএম বলে একটা ভিডিও আছে 1.5
ঘন্টার মোটামুটি, সেখানে অপশান নিয়ে যাবতীয় বেসিক ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সেটা দেখে নিলে। যাই হোক, মোটামুটি যদি দেখা যায় আমি প্রফিট বুক করে নিলাম, তারপর যদিও একটু নিফটিটা বাড়লো, ইটস ওকে, আই অ্যাম হ্যাপি। আজকে 10,000-এর মতো প্রফিট এসছে, এটা ঠিক আছে। যদি পার্সেন্টেজ টার্মসেও আমি করি আমার টোটাল ক্যাপিটালের, সেই অনুযায়ীও মোটামুটি ঠিক আছে। কেন আজকের দিনটা খারাপ ছিল, আজকের দিনটা যদি বলেন, আজকের দিনটা কিন্তু কখনোই মানে কল বাইয়ারদের জন্য বা নিফটিতে লং করে যারা আছে তাদের জন্য ভালো দিন নয়। দেখতেই পাচ্ছেন নিফটি লো করছে, একটু বাড়ছে যদিও, কিন্তু সেই বাড়াটা সাস্টেনেবল থাকছে না, মাঝে মাঝে পড়ে যাচ্ছে। এই দিনেও কল বাই করে বা পুট রাইট করে যদি প্রফিটে থেকে শেষ করা যায় সেটা যথেষ্ট ভালো। আর বেশি লড়াই করে মার্কেটের সাথে লাভ নেই। কেন বলছি তা এই জন্যই যে এখানে এন্ট্রিটা ঠিক হয়েছিল বলে আজকে কিন্তু আমাদের জিনিসটা ঠিক হলো। যদি এন্ট্রি একটু ভুল জায়গায় হয়ে যেত তাহলে কিন্তু আজকের দিনটা লস নিয়ে বাড়ি যেতে হতো। এন্ট্রিটা কখন হয়েছিল একটু এক্সপ্লেন করে দিই আপনাদের সামনে। অর্ডার বুকে এসে, অর্ডার বুকে আমি যদি স্ট্যাটাসে জাস্ট কমপ্লিটেড স্ট্যাটাসগুলো নিই, রিজেক্টেডটা বাদ দিয়ে দিন, কমপ্লিটেড স্ট্যাটাসে যদি আসি, এই দেখতে পাচ্ছেন যখন প্রথম পজিশন কল অপশনের নেওয়া শুরু করি ওই 12:45 12:43 ওই সময় থেকে, ঠিক আছে। সে কেন 12:45-43-এ কি হয়েছিল, যদি আমি এখানে আসি, নিচে দেখতেই পাচ্ছেন 12:15, এইটা হচ্ছে 12:45, এইটা হচ্ছে 12:43, মানে এই ক্যান্ডেলটা পজিশন আমি কিন্তু এই ক্যান্ডেলে নিই যখন দিনের লো এর কাছে আসছে এবং এবং একটা সাপোর্ট জোনের কাছে আসছে, তখন কিন্তু পজিশনে এন্ট্রিটা নেওয়া হয়। বলতে পারেন দিনের একদম মোটামুটি লোয়েস্ট পয়েন্টে কিন্তু পজিশনের এন্ট্রিটা নেওয়া হয়েছিল। হ্যাঁ, এবার বলতে পারেন যে না, এটা তো লোয়েস্ট পজিশনে পজিশন নিলেন, যেহেতু সাপোর্টটা সামনে ছিল, এবার যদি এটা ভেঙে যেত অল্প স্টপ লস দিয়ে আমি বেরিয়ে যেতাম বাজারে। ট্রেডারের জন্য লসও হতে পারে, এবং লসটা কতটা হতে পারে সেটা যে ট্রেডার মাথায় রেখে ট্রেড করতে নামে সেই সাকসেসফুল ট্রেডার হয়। আপনার হাতে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে লস নেওয়াটা। প্রফিট তো আপনার হাতে নেই, ওটা মার্কেটের হাতে। তো তাই জন্যই এখানে যখন আমি পজিশন কেন নিলাম, সামনে সাপোর্ট জোন, তাহলে কি আমার স্টপ লস থাকলেও এই সব জায়গায় থাকবে, সাপোর্ট জোনটা ভেঙে গেলেও বেশি দূরত্ব নেই। এইখানে যদি আমি পজিশন নিতাম আর এখানে পজিশন নিলাম, দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না। স্টপ লসটা এখানে অল্প অল্প স্টপ লসে পজিশনটা নেওয়া হলো, তারপর ঠিক আছে, তারপর মার্কেট আমার দিকে যখন গেল এখানে আমি পজিশনটা বুক করে নিলাম। যেহেতু ব্যাংক নিফটি এখনো সেই অর্থে দাঁড়ায়নি, হ্যাঁ, ব্যাংক নিফটি দেখুন হায়ার হাই যে তৈরি করছে বা সুন্দর উপরে যাচ্ছে তা কিন্তু নয়, এখনো তার মধ্যে একটু ওই ব্যাপারটা আছে। তো তাই জন্য যাই হোক, এবার আমি আগামী কালের জন্য মানে কালকের জন্য একটু নিফটি ব্যাংক নিফটি চট করে অ্যানালিসিসটা সেরে দেবো, কিছু লেভেল আপনাদের সাথে শেয়ার করব, মন দিয়ে দেখ। কালকের জন্য লেভেল বলার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, ভিডিওকে তো একটু লাইক করে দেবেনই, এরকম লাইভ এনভায়রনমেন্টে আপনাদের নিশ্চয়ই এই টেকনিক্যাল অ্যানালিসিসগুলো একটু কাজে দেবে বলে মনে হয়। তার সাথে সাথে আমি আপনাদের সাথে পোলও নিয়েছিলাম যে 10 দিনের ট্রেডিং চ্যালেঞ্জ, লাইভ মার্কেটে চ্যালেঞ্জ, এই জিনিসটা আবার শুরু করব কিনা। যারা আমার চ্যানেলে পুরনো তারা জানেন আমার চ্যানেলে কিন্তু 8-10টা সিরিজ এরকম হয়েছিল যেখানে 10 দিনের ট্রেডিং চ্যালেঞ্জ আমি লাইভ মার্কেটে করি, তার থেকে লার্নিংটা আপনাদের সামনে প্রত্যেক দিন তুলে ধরি, এবং মার্কেটের আশীর্বাদে প্রত্যেকটা ট্রেডিং সিরিজ কিন্তু আমাদের পজিটিভে শেষ হয়েছিল। কয়েকটা ট্রেডিং সিরিজে তো টাকা প্রায় ডবল ক্যাপিটাল হয়ে গেছিল। তো যাই হোক, সেখান থেকে লার্নিংটা ভালোই হয়েছে। সেই সম্পূর্ণ যে প্লেলিস্ট সিরিজগুলোর, পুরনো সিরিজগুলোর ভিডিওটা একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টটাও আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব, একটু দেখে নিতে পারেন। আর এই ট্রেডিং চ্যালেঞ্জটা আমি শুরু করতে চলেছি, এই জুলাই মাসটাই চলবে, ধরতে পারেন এটা তার প্রথম ভিডিও হিসাবে, এবং পরবর্তীকালে বা জুলাইয়ের 1 তারিখ থেকেই আমি সব অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, কারণ চ্যালেঞ্জের শেষে কি হলো সেই ব্যাপারে। যদিও প্লাস মাইনাসের থেকে মেন ফোকাস থাকবে লার্নিংটা, টেকনিক্যাল অ্যানালিসিসটা, কখন আমি এন্ট্রি নিচ্ছি, কেন এন্ট্রি নিচ্ছি, সেগুলোর প্রতি নজরটা বেশি থাকবে। তাও বলার কথা বলে দিই, আমি কিন্তু মেন দুটো অ্যাকাউন্ট ইউজ করি, একটা হচ্ছে জেরোধা যেটা আপনাদের সামনে দেখালাম, আর সেকেন্ড হচ্ছে এই ধানের অ্যাকাউন্ট।
আপনারা জানেন আমি অপশন ধানের অ্যাকাউন্টেই প্রিডমিনেন্টলি করি এবং জেরোধাতে করি, সুতরাং এই দুটো অ্যাকাউন্টই থাকবে। সুতরাং জুলাইয়ের শেষে যখন টোটাল পিএনএল আমি এই সিরিজের শো করব, যদিও কথার 10 দিন, কিন্তু ওইটা নয়, আমি পুরো এই জুলাই মাসটাই নিলাম। জুলাই মাসের শেষে যখন এই জুলাই মাসের পিএনএল স্টেটমেন্ট শেয়ার করব, তখন এই দুটো অ্যাকাউন্টেরই জিনিস আপনাদের সাথে থাকবে। একটা হচ্ছে আপনাদের ধানের অ্যাকাউন্ট আমার যেটা আছে, এবং আরেকটা হবে আমার জেরোধার অ্যাকাউন্ট, এটা বলা থাকলো। ওকে, জাস্ট ফর ট্রান্সপারেন্সি। আমি পারলে জেরো, যদি এরা মনে হয় দেওয়া যায় জেরোধার, আমি কি বলে ভেরিফাইড পিএনএলও জুলাই মাসের শেষে দিয়ে দেবো। ধানে মনে হয় পুরো মাসের পাওয়া যায় কিনা দেখে নেবো, দেখালে দিয়ে দেবো, বা আমি তো স্টেটমেন্ট লাইভ মার্কেটেই আপনাদের সাথে শেয়ার করব। মানে সুতরাং ট্রান্সপারেন্সি নিয়ে আপনাদের চিন্তা করার কারণ নেই। যেটার উপর ফোকাস করার দরকার সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের উপর একটু ফোকাস করা, একটু সাইকোলজির উপর ফোকাস করা। এই ট্রেডিং চ্যালেঞ্জে যে প্রত্যেক দিনই আমি ট্রেডিং করব তাও নয়, যেদিন দেখবো যে মার্কেটটা অতটা ভালো নয় সেদিন ট্রেডিং করলাম না, সেই জিনিসগুলো হবে। তারও ভিডিও বানাবো যে কেন আমি ডিসিশনটা নিলাম না নিলাম এটসেট্রা। যেমন এখন যেমন দেখছি আমরা মার্কেটটা বাড়ছে, তখন আফসোস হয় এ বাবা এইসব জায়গাতেই ছেড়ে দিলাম কেন। না, কোনো আফসোস নেই, কিছু নয়, কারণ এরকম যে মার্কেট চলছে, ব্যাংক নিফটি যেখানে ঠিক আছে, ব্যাংক নিফটি যেখানে কি বলে এখনো ওই রেঞ্জের মধ্যেই আছে, সুতরাং যা আসছে এটা নিয়ে খুশি থাকাটা ভালো। ওকে, এইবার চলে আসি আমার কালকের জন্য লেভেলগুলো নিয়ে। প্রথম কথা, যদি আজকের এই যে দুটো লেভেল আমি মার্ক করেছি কালকের দিনের জন্যও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা 24,000 থেকে 24,050 থেকে 24,030 ওরকম, আরেকটা হচ্ছে 23,980 থেকে 24,000, এই দুটো রেঞ্জ, এই দুটো সাপোর্ট জোন কিন্তু একটু মার্ক করে রাখবেন। তারও নিচে ডিপ সাপোর্ট, যদি একটু স্ট্রং সাপোর্ট বলেন, স্ট্রং সাপোর্ট ডেইলি চার্টে যেটা আসছে সেটা হচ্ছে 23,900। 23,900-র কাছে এলে তো একটু বাইং করে দেখা যেতেই পারে, তবে এই দুটো জোন কিন্তু মোটামুটি ভালো লাগছে, আপনারা একটু মার্ক করে রাখবেন। সুতরাং মানে এই দিনগুলো যদি ওই লেভেলের কাছে আসে এবং সেখান থেকে যদি একটু দাঁড়াবার সুযোগ দেখা যায়, তাহলে কিন্তু অল্প স্টপ লস নিয়ে দেখা যেতে পারে। যদিও কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, জাস্ট আমি লার্নিং পারপাসে জিনিসটা লেভেলগুলো শেয়ার করছি। উপরের দিকে রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স তো লাইফ হাইতে কোনো রকম হয় না, তবে আজকে যদি 24,100-র উপর ক্লোজিং দেয়, 24,100-র উপর এখন ট্রেড করছে, আশা করি 24,100-র উপরেই ক্লোজিং দেবে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো। 24,150-এর উপর ক্লোজিং দিলে সেটা আমি বোনাস হিসাবে দেখব। 24,150-এর উপর যদি ক্লোজিং পাওয়া যায়, 24,100-র উপর ক্লোজিং দিলেও বুলসদের জন্য যথেষ্ট ভালো, একদম চিন্তা করার কিছু কারণ নেই বলে মনে হয়। ব্যাংক নিফটি 52,000, এই লেভেলটা মনে রাখুন, আজকেও 52,000-এ এসেছিল, এবং সাপোর্ট 52,000 কিন্তু একটা ডেড সাপোর্ট, মানে একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে। সুতরাং যতক্ষণ 52,000-এর কাছে আছে ঠিক আছে, 52,000 ভেঙে গেলে যে শর্ট পজিশন নেব তা নয়, 52,000 ভেঙে গেলে 51,800, 750 থেকে 800 এই লেভেলটার দিকে নজর রাখবো। বাই অন ডিপ স্ট্র্যাটেজি এখনো থাকবে, সেল অন রাইজ স্ট্র্যাটেজি আমার কিন্তু এখনো হয়নি। ঠিক আছে, এইটুকুনি আমি আপনাদেরকে বলে রাখলাম। যাই হোক, আবারও বলছি, আর একটা আজকে একটু স্পেশাল ভিডিও একটা রিলিজ করব একটু রাতের দিকে, যেখানে আপনাদের জন্য যারা ফুল টাইম ট্রেডার নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আমি কিছু প্ল্যান করেছি। ফুল টাইম ট্রেডার হওয়ার অনেক কিছু প্লাস এবং মাইনাস আছে, সেটা নিয়ে কথাবার্তা বলবো, এবং তারপর আমার প্ল্যানগুলো কি সেটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো। আমার জার্নিতে কি কি প্রবলেম এসেছিল ফুল টাইম ট্রেডার হওয়ার সময় তা নিয়েও আপনাদেরকে বলবো। মানে অনেকে হয় না যে ফুল টাইম ট্রেডার হতে চাই, সবাই বলে নেয়, কিন্তু তার ভালো দিকটা সবাই ভাবে, খারাপ দিকটা চিন্তা করে না। সুতরাং খারাপ দিকগুলোও চিন্তা করা উচিত, তা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো, এবং আমারও কিছু প্ল্যান আছে ফুল টাইম ট্রেডারের জার্নিতে কিভাবে একটু আপনাদের সাহায্য করা যায় সেই হিসাবে, তো তা নিয়েও আলোচনা করব। তো সেটা একটা সেপারেট ভিডিও হিসাবে আনবো, প্ল্যান আছে। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা, সেটা আজকেই রাতের দিকে রিলিজ হবে, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। লাইভ মার্কেটে ট্রেডিংটা অনেক কিছু জানলাম, শিখলাম আশা করি। তো একটু লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।